আসসালামু আলাইকুম। আজকে আমি এই ঘুগনি রেসিপিটা একটু অন্যরকমভাবে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি হিং ফোড়ন দিয়েছি, আর গোটা জিরে আর গোটা গরম মশলা, আর এখানে আলু আর পেঁয়াজটা একসঙ্গে আমি কুচিয়ে তেলের সঙ্গে 2-3 মিনিট হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিচ্ছি, দিয়ে এখানে একটা টমেটো কুচি দিলাম, দিয়ে তেল পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে ভেজে নেব। আর এখানে যে মশলাগুলো লাগবে, স্বাদ মতো নুন, আর আমি এখানে 1/2 চামচ পরিমাণ করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর 1/2 চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো দিয়ে 1 মিনিট হাই ফ্লেমে মশলাটা ভেজে নিলাম আলু পেঁয়াজের সঙ্গে। তারপরে আমি 1/2 বাটির মতো পানি দিয়ে এটা হাই ফ্লেমে ঢাকা দিচ্ছি 5 মিনিটের জন্য। দিয়ে আলুটা এখানে অনেকটা সেদ্ধ হয়ে যাবে, আর মশলাটা এর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এটা হচ্ছে সেদ্ধ করা মটর, এটা কুকারে আমি 5 মিনিট ভাপিয়ে সেদ্ধ করেছি। এখানে টিপস হচ্ছে, সেদ্ধ করার সময় 1 পিঞ্চ খাবার সোডা দিয়ে আমি সেদ্ধ করেছিলাম, তাহলে মটরটা খুব সহজে খুব কম সময়ে সেদ্ধ হয়ে যায়। আর এটা এখানে ঢাকা দিয়ে 5 মিনিট মটরটা মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। নিয়ে এবারে আমি একটু বেশি পরিমাণে পানি দিচ্ছি। এখানে আমি 2 বাটি পানি দিলাম, দিয়ে এটা আবার ঢাকা দিয়ে 10-15 মিনিট ফুটিয়ে নেব। আর এটা মিডিয়াম ফ্লেমে আর শেষের দিকে একটু লো ফ্লেমে রেখে ভালোভাবে যখন দেখব আলুটা মটরটা খুব পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, একটু চামচে করে এইভাবে ঘেঁটে দেবো। দিয়ে অল্প পরিমাণ চিনি দিচ্ছি, একদম চিমটি কেটে 2-4টে দানা ছড়িয়ে দেবো। আর একটু শেষে কসুরি মেথি দিলে এতে স্বাদটা অনেক ভালো হয়। আর যারা পছন্দ করেন না দেবেন না। আর একটু ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা অবশ্যই দিতে লাগবে, এতে স্বাদটা অনেক বেশি ভালো লাগে। এইভাবে একবার ঘুগনিটা বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। প্রকৃত যে একটা ঘুগনির গন্ধ, স্বাদ, সেটা ফিরে পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।